জিজ্ঞেস করে তুই একা কেন, একা বাঁচস কেন? আপনি বলবেন আমি একা কই, সর্বদা তো আমার রবের রহমত আমার মাথার উপরেই আছে। তুই না দেখছিস ভাই আমি একা, আমি আসলে একা না তো, আমার রব আমাকে কখনো একা ছাড়েই নাই। যেই টাইমে আমার পৃথিবীর ভালোবাসার মানুষ আমার খেয়াল রাখতে পারে নাই, সবাই ঘুমিয়ে গিয়েছে, ওই ঘুমের জগৎ আমার রব আমাকে প্রতি সেকেন্ডে নজর রেখেছে, খেয়াল রেখেছে, ভালোবেসেছে। আল্লাহ তাআলা মনে রাখবেন, পৃথিবীর সৃষ্টি থেকে যখন থেকে কাবা, তখন থেকে মানুষের কাছে কাবা সর্বদাই সম্মানিত। কাবার সম্মান কখনো কমে এটা যখন ওই বিভিন্ন জনে যার যার হাতে ছিল, সবাই সম্মানে মূল কেন্দ্রবিন্দু কাবাই ছিল। আবু জাহেলের মতো বাটফারও কাবাকে সম্মান করত, অর্থাৎ কাবাটা কোনো নির্দিষ্ট জন্য না, এটা সবার জন্য ছিল, সবাই সম্মান করত। কাবার একটা ভালোবাসা আছে না নাই? আল্লাহ পাক বললেন, হাবিব কাবা ছেড়ে চলে যান। পরীক্ষাটা দেখেন, পরীক্ষাটা জন্মস্থান ছেড়ে চলে যান, কাবা ছেড়ে চলে যান। যে পথে আপনি হেঁটেছেন, বড় হয়েছেন, পথটা ছেড়ে চলে যান। আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ সব এত কষ্ট করে জোড়াইলাম, এখন সুখ নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছি। আচ্ছা, এটা তো নবীর র্যাঙ্ক, নবীর র্যাঙ্কে তো কেউ পৌঁছাতে পারবে না। এবার তৎকালীন সময়ে, এখন না বাবা, মক্কা শরীফে যাইতে কোনো বান্দা নাই, তওয়াফ করতে কোনো বান্দা নাই, আল্লাহর নাম জিকির করতে কোনো বান্দা নাই, একটু জোরে বলেন না, নামাজ পড়তে কোনো বান্দা নাই। কিন্তু যে সময় প্রথমে কলমা পড়েছিলেন যারা, তখন তো পরিবেশ এমন ছিল। এবার আল্লাহ কিভাবে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহ কিন্তু কোন সাহাবাকে যেতে নির্দেশ দেননি। ও নবীর উম্মতের একটু বিষয়টা বোঝার চেষ্টা করব। আল্লাহ হিজরতের অনুমতি দিলেন কাকে? নিজের হাবিবকে, নবীকে। একদিকে বাড়ি, ব্যবসা, স্ত্রী, পুত্র, মা, বাবা, সম্পর্ক, সম্পদ সব, আরেক দিকে আল্লাহর হাবিব, ঈমান, জান্নাত। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহ পাক বলে, আমি দেখতে চাই আজকের দিনে কারা দুনিয়া নিয়ে পড়ে থাকে আর কারা আমার হাবিবের দিকে দৌড়ে যায়, আমি এটা দেখতে চাই।